কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে তোমাদের সিলেবাসের ওপর যেই 3 বছরের আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সম্বন্ধে আলোচনা করব, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে কাজে লাগার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কয়েকটি কথা বলে দিই এই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দেখার আগে, তো তোমরা ভালো করে বুঝে নাও। তোমাদের এনইপি সিলেবাসে তোমাদের নতুন সিলেবাস এনইপি সিলেবাস, তো তোমাদের এই সিলেবাসের আগে সিবিসিএস সিলেবাস ছিল। তো তোমাদের এনইপি সিলেবাসে মাত্র একবার পরীক্ষা হয়েছে সেকেন্ড সেমিস্টারে। তাই তোমরা তোমাদের এনইপি সিলেবাসে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের শুধুমাত্র একটি মাত্র কোয়েশ্চেন পেপার তোমরা মেজরের পাচ্ছ। কিন্তু তোমাদের সিবিসিএসে ফার্স্ট সেমিস্টারে CC2-এ যেই কোয়েশ্চেন পেপারটা ছিল বা যে সিলেবাসটা ছিল, সেটা তোমাদের বর্তমানে এনইপি সেকেন্ড সেমিস্টারের সঙ্গে অনেকটা মিল খায়। সব কিছু মিল না খেলেও অনেকটা মিল খায়। এর কারণে তোমাদের ফার্স্ট সেমিস্টারের CC2-এর কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা দেখো, কারণ তোমাদের একই সেম সিলেবাসের উপর জাস্ট একবার তোমাদের পরীক্ষা হয়েছে, এছাড়া হয়নি। তাই তোমাদের একটু বুঝে শুনে কোয়েশ্চেন পেপারগুলো দেখতে হবে এবং মিলাতে হবে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পড়ছে, সেইভাবে তোমরা পড়া শুরু করতে পারো। এবং তোমরা যদি বলো যে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ, আমি সব কিছু দিতে পারবো না, তবে কিছু আমি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন দিতে পারি পরীক্ষার আগে, তো তোমরা যদি বলো তাহলে সেই রকম সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আমি প্রোভাইড করতে পারি। তো তোমরা প্রতিক্রিয়া জানাও কমেন্ট বক্সে। তো প্রথমেই আমরা মেজরের যেটা একমাত্র কোয়েশ্চেন পেপার এনইপি সিলেবাসে হয়েছে পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টারে, তো সেটা সম্বন্ধে আলোচনা করব প্রথমে। তো প্রথমে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলো দেখে নাও। হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে হুইচ অ্যাপ্রোচ ডিলস উইথ হোয়াট আউট টু বি, মানে কোন দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত নিয়ে কাজ করে। তোমাদের আর একটা বিষয় বলে দিই, তোমরা বাংলা ইংলিশ দুটোতেই তোমরা প্রশ্ন পাবে। তোমাদের কোয়েশ্চেন পেপারে বাংলা ইংলিশ দুটোতেই দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। জিওগ্রাফিয়ার ক্ষেত্রে যেমন এটা হয় না, পলিটিক্যাল সায়েন্স মেজরের ক্ষেত্রে এটা হয় যে তোমাদের বাংলা ইংলিশ দুটোতেই কোয়েশ্চেন থাকে, কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ইংলিশে কোয়েশ্চেন থাকে। তো তোমাদের একটু সুবিধা। তো তোমরা প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো পড়ছি না, তোমরা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে তোমাদের দেখাচ্ছি। এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে ব্যবস্থাপক বিশ্লেষণের প্রদর্শককে। তারপর সামাজিক কল্যাণবাদের যে কোনো দুজন চিন্তাবিদের নাম লেখো। তারপর কোন মতাদর্শ রাষ্ট্রকে প্রয়োজনীয় মন্দ হিসাবে দেখে, যে কোনো দুজন চরমপন্থী নারীবাদী চিন্তাবিদদের নাম বলো। এরপর মার্ক্সবাদী ব্যাখ্যা অনুসারে বুনিয়াদ ভিত কি, শ্রেণীর জন্য শ্রেণী অর্থ লেখো। মার্ক্স দান্দিক পদ্ধতি কার কাছ থেকে ধার করেছিলেন। এরপর সিস্টেম বিশ্লেষণে ফিডব্যাক লুপ বলতে কি বোঝায়, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এর লেখকের নাম বলো। এরপর হচ্ছে রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝায়, মার্ক্সের মতে কোন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র উবে যাবে। এরপর হচ্ছে গ্রামসি অনুসারে সুশীল সমাজ কি, গ্রামসির অনুসারে। এরপর হচ্ছে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলো দেখো। আচরণবাদের প্রধান নীতিগুলি সংক্ষেপে উল্লেখ করো। এরপর হচ্ছে উদ্বৃত্ত মূল্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রামসির আধিপত্যের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। নব্য উদারনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। মার্ক্সবাদী ব্যাখ্যা অনুসারে শ্রেণী কি, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রধান সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এরপর হচ্ছে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন। 10 মার্কের কোয়েশ্চেন 4টি আসবে, যে কোনো 2টি তোমাদের লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এরপর হচ্ছে রাজনীতির অধ্যয়নে নারীবাদী দৃষ্টিভঙ্গি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। এরপর হচ্ছে পার্টি নিয়ে লেনিন রোজা বিতর্কটি আলোচনা করো, লেনিন এবং রোজার বিতর্কটি। এরপর হচ্ছে রাজনীতির অধ্যয়নের জন্য কাঠামোগত কার্যকারিতা সংক্ষেপে আলোচনা করো। তো এটা হচ্ছে তোমাদের একমাত্র এনইপি সিলেবাসের অন্তর্গত কোয়েশ্চেন পেপার, যেটা একবার হয়েছে তোমাদের। এরপর হচ্ছে তোমাদের সিবিসিএস সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে CC2-এ তোমাদের এই সিলেবাসের সমরূপ সিলেবাস ছিল, তাই এই কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের আজকে আমি 3টে কোয়েশ্চেন পেপার আলোচনা করছি, পরবর্তীতে তোমাদের আরও যদি আমি পাই তাহলে সেগুলো সম্বন্ধেও তোমাদের আমি জানিয়ে দেবো এবং ভিডিও করে বলে দেবো। তো প্রথমেই তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের সাবেকি দৃষ্টিভঙ্গির অন্তর্গত 3টি দৃষ্টিভঙ্গির নাম লেখো।
আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম, আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য, কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম, নয়া উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রবক্তার নামগুলো খুব 2 মার্কের জন্য এসে থাকে, তো সেগুলো সম্বন্ধে এবং বিভিন্ন বই সম্বন্ধে, গ্রন্থের সম্বন্ধে তোমাদের বা বিভিন্ন সংজ্ঞা সম্বন্ধে তোমাদের খুব সরাসরিভাবে কোয়েশ্চেন আসে, তাই সেগুলো সম্বন্ধে তোমরা ভালো করে পড়বে। এরপর হচ্ছে নারীবাদের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটির রচয়িতাকে। এরপর হচ্ছে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইনকোয়ারি ইন্টু স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটির রচয়িতাকে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝো, মার্কসীয় মতে ভিত্তি ও পরিকাঠামো কাকে বলা হয়, মার্কসীয় মতে শ্রেণী কাকে বলা হয়, গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝো, নাগরিক সমাজ বলতে কি বোঝো। এরপর হচ্ছে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন হচ্ছে কোন কোন দিক থেকে রাজনীতি বিশ্লেষণে মার্কসীয় দৃষ্টিভঙ্গি অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলো থেকে স্বতন্ত্র। এরপর 2 নম্বর হচ্ছে আদর্শমানমূলক ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। এরপর হচ্ছে সীমিত রাষ্ট্র বলতে কি বোঝো, তোমরা প্রয়োজনে এগুলো স্ক্রিনশট করে দেখে নিতে পারো। এরপর হচ্ছে উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝো, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপর হচ্ছে গ্রামসির দৃষ্টিতে সুশীল সমাজের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন। তো 10 মার্কের কোয়েশ্চেন একইভাবে তোমাদের 4টেই আগেও আসতো, এবারও 4টেই আসবে, তার মধ্যে 2টো লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ব্যবস্থা বিশ্লেষণ দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো যে লক উদারনীতিবাদের জনক, তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। উন্নয়ন সম্পর্কে উত্তর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি কি কি, লেনিনের বিপ্লবের তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো। এরপর হচ্ছে তোমাদের 2021 সালের কোয়েশ্চেন পেপারটি সম্বন্ধে আলোচনা। প্রথমে আসছে 10 মার্কের 2 মার্কের কোয়েশ্চেনগুলি। কোন দিক থেকে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি প্রকৃতিগতভাবে নির্দেশমূলক। 2 নম্বর হচ্ছে রাজনীতি শাস্ত্রের প্রণালীবদ্ধ চর্চায় ডেভিস ইস্টন কিভাবে তত্ত্ব গবেষণার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেন। এই কোয়েশ্চেন পেপারটাতে একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন এসেছে, তো তোমরা সহজ সরলভাবে এবং ঘুরিয়ে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে, তাই তোমরা সেইভাবেই পড়ে যাবে। 3 নম্বর হচ্ছে ডেভিস ইস্টন কেন রাজনৈতিক ব্যবস্থাকে একটি সঙ্গতি বিধানকারী ব্যবস্থা হিসাবে চিহ্নিত করেন। মার্কসের মতে সামাজিক আধিপত্যের মূল কারণ কি, মার্কসবাদী বর্ণিত প্রয়োজনীয় মূল্য কি বা নেসেসারি ভ্যালু কি। মার্কস কিভাবে তার বিচ্ছিন্নতার তত্ত্বকে একটি বস্তুগত বাস্তবতা হিসাবে বর্ণনা করেন। সমাজতান্ত্রিক আন্দোলন পরিচালনার ক্ষেত্রে পার্টির ভূমিকাকে রোজা লুক্সেমবুর্গ কিভাবে ব্যাখ্যা করেন, সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। লেনিনের গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণার বিরুদ্ধে রোজা তার কোন যুক্তিগুলি উপস্থাপন করেন। গ্রামসি বর্ণিত সমাজে বুদ্ধিজীবীর ভূমিকা আলোচনা করো। গ্রামসি কিভাবে তার দীর্ঘস্থায়ী সংগ্রামের ধারণা ব্যক্ত করেন। এরপর হচ্ছে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো যে আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অবশেষে সাবেকি দৃষ্টিভঙ্গি হিসাবে চরিত্রায়িত হয়েছে, ব্যাখ্যা করো। তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কোয়েশ্চেন সরাসরিভাবে 10 মার্কের জন্য আসতে পারে, অথবা 5 বা 5 + 5 10, অথবা 7 + 3 10, এইভাবেও আসতে পারে। তো তোমরা সেইভাবেই কোয়েশ্চেনগুলো পড়ে যাবে, যাতে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যেইভাবেই আসুক তোমরা লিখতে পারবে। এরপর হচ্ছে সামাজিক কল্যাণবাদের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এ প্রসঙ্গে কল্যাণকর নীতির বাস্তবায়নে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করো। এরপর হচ্ছে নয়া নারীবাদী প্রেক্ষাপটে নারীবাদের মূল বৈশিষ্ট্য মণ্ডিত দিকগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। এখান থেকে জাস্ট তোমাদের 3টে কোয়েশ্চেন দিয়েছে, 1 বছরে 3টেই কোয়েশ্চেন দিয়েছিল। এরপর তোমাদের কিন্তু তোমাদের এনইপি সিলেবাসে তোমাদের 4টেই কোয়েশ্চেন দেবে, 4টের মধ্যে যে কোনো তোমাদের 2টো লিখতে হবে। তো তোমরা এগুলো দেখলে এগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোয়েশ্চেন পেপার কেমন হতে পারে, তোমরা সেইভাবে পড়াশোনা শুরু করো। এবং তোমাদের আরও যদি আমি কোয়েশ্চেন পেপার আনতে পারি তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমাদের যদি কোনো সাজেস্টিভমূলক কোয়েশ্চেন দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।